আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই রোশনি কিচেন এন্ড ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজ রান্না করে দেখাবো নতুন আরেকটি রেসিপিটি হলো লাউ দিয়ে ইলিশ মাছের তরকারি। মুখে লেগে থাকার মতো একটি রেসিপি, সম্পূর্ণ দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আমি প্রথমে একটা ইলিশ মাছ এইভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়েছি একটা লাউ। লাউটাকেও আমি এইভাবে টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি। এখন রান্না করতে চলে যাব। আমি প্রথমে একটা প্যানে দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল। তেলটা একটু গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কয়েকটা কাঁচামরিচ ফালি করে। এখন একটু ব্রাউন করে ভেজে নেব। ভাজা হয়ে আসলে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন জিরা বাটা, 1 টেবিল চামচ লবণ, 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়ো আর 1/2 টেবিল চামচ জিরে গুঁড়ো। এখন মশলাটাকে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়ে বলক উঠিয়ে নেব। বলক উঠে গেলে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা মাছগুলো। আমি মাছটা কষিয়ে রান্না করব, আপনারা চাইলে ভেজেও রান্না করে নিতে পারেন। সবগুলো মাছ দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে মাছগুলোকে এক পাশ হয়ে আসলে উল্টিয়ে নিচ্ছি। আমি একইভাবে অন্য পাশও ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিব। এতে করে মশলাটা খুব ভালোভাবে ঢুকে যাবে। মশলা থেকে যখন তেল উঠে আসবে, এই পর্যায়ে আমার মাছটা কষানো হয়ে গেছে। এখন আমি একটি বাটিতে উঠিয়ে নিচ্ছি। বাকি যে মশলাটা রয়ে গেছে, সেই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা লাউ। আমি এখানে আর কোনো পানি অ্যাড করব না। লাউ থেকে যে পানিটা বের হবে, সেই পানি দিয়েই খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই তো নেড়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে একটু কষিয়ে নেড়ে দিচ্ছি। আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে লাউটাকে সেদ্ধ করে নিব। এই তো আমার লাউটা সম্পূর্ণভাবে কষানো হয়ে গেছে। এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে বলক উঠিয়ে নিব। এই তো বলক উঠে গেছে। এখন একটু নেড়ে দিচ্ছি। যে মাছটা কষিয়ে রেখেছিলাম সেই মাছটা দিয়ে দিচ্ছি। এখন মাছটা ঝোলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এতে করে মাছে যে মশলাগুলো রয়ে গেছে সেটা লাউয়ের সাথে মিশে যাবে। আমি মাছটাকে লাউয়ের সাথে নেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ঝোলটাকে টানিয়ে নিব। এই তো আমার রান্নাটা হয়ে এসেছে। এখন আমি একটু নেড়ে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। লাউ তরকারিতে ধনিয়া পাতাটা দিলে খুব সুন্দর একটি ঘ্রাণ আসে আর খেতেও খুবই ভালো লাগে। আপনারাও বাসায় একবার এই লাউ ইলিশের তরকারিটি রান্না করে দেখতে পারেন। ইনশাআল্লাহ পেট ভরে ভাত খেতে পারবেন। খুবই সুস্বাদু হয় এই লাউ তরকারিটি। এখন চুলার আঁচটা নিভিয়ে দিয়ে নামিয়ে নিলাম। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আর নিত্য নতুন রান্নার রেসিপি পেতে যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করে পাশেই থাকবেন। শুরু থেকে শেষ পর্যন্ত রেসিপিটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই সুস্থ ও ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।